শুরু করতে আসি। আমরা যারা এখানে লর্ড অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত হয়েছি, আমরা আজকে শপথ করব বিগত 2-3 বছর যাবৎ যেরকম ভাবে 16 কোটির পিছন মারতে রয়েছি, ভবিষ্যতেও এরকম পিছন মারা কন্টিনিউ রাখবো। কিন্তু এখানে আমাদের আপগ্রেড করতে হইবে, কেননা ক্রিকেট আপগ্রেড হয়ে গেছে। সবাই প্র্যাকটিস করব ভালো মতো কিভাবে 16 কোটির আপগ্রেড ভাবে পিছন মারতে হয়। সিনিয়র প্লেয়ারদের যুগ শেষ, এখন মগো যুগ শুরু। সিনিয়ররা যেমনে খেলছে হেইয়া মগো দেখার বিষয় না। বিগত 2-3 বছরে যেভাবে খেলে আসছি এইভাবেই আমরা খেলে যাব, কিন্তু খেয়াল করতে হইবে মগো দলের মধ্যে যেন কোনো ভালো প্লেয়ার কেনা যায়। সে যদি লর্ড হয় অবশ্যই তাকে সাথে সাথে মগো দলে ইনক্লুড করে দেব। আর তোমরা জানোই লর্ড হওয়ার জন্য কি কি কোয়ালিটি দরকার, তো সেই সমস্ত কোয়ালিটি যদি ওই প্লেয়ারের মধ্যে থাকে সাথে সাথে তাকে মগো টিমে ঢুকে গেল। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় ওইটি আছে যে কেউ ঘাবড়াবা না। এই যে 16 কোটির পিছন মারবা, এর পরিপ্রেক্ষিতে তো 16 কোটির পক্ষ থেকে তোমাকে গালি দেবে, গালিগালাজ করবে, ভবিষ্যতে হয়তো বা জুতার বাড়িও আইতে পারে, এইটার কোনো কিন্তু গ্যারান্টি নেই। তো এইগুলো দেখার পর বা এইগুলো শোনার পর, এই জুতার বাড়ি খাওয়ার পর কেউ ঘাবড়িয়ে যাবা না, সাথে সাথে মোর কাছে চলে আসবা। মুই লর্ড অ্যাসোসিয়েশনের লিডার হিসাবে মুই তোমাকে প্রোটেক্ট করবো। মুই ক্যাপ্টেন আমেরিকার ওই ছাতার মতো তোমাকে উপরে ঢালইয়ে দাঁড়াবো, তো কেউ ঘাবড়াবা না। এরপর আমি এই আমাদের লর্ড অ্যাসোসিয়েশনের পক্ষ হইতে বিসিবির কাছে অনুরোধ জানিয়ে আসি, বাজারে সবকিছুর দাম কিন্তু বাইতে গেছে। একটা লেবু কিনতে গেলে 30 টাকার নিচে পাওয়া যায় না, তরমুজ একটা কিনতে গেলে 800 টাকার নিচে পাওয়া যায় না, সয়াবিন তেল কিনতে গেলে তো ঠাড়া পড়ে মাথার উপরে। এত দাম বাইজে গেছে বাজারে। তো আমরা চাই আমাদের বেতনটা যেন বাড়ানো হোক। যেই বেতন দেন ওই বেতনে তো গাড়ির পেট্রোল, ঘরের খরচপাতি, বোর মেকআপ পাতি এগুলো কিনতে চলে যেতেস। তো মগো বাজারও তো করা লাগে, বউ বাচ্চাও তো খাওয়ানো লাগে। তো মগো স্যালারি বাড়ানো অনুরোধ জানাইতে আসি বিসিবি কাকুদের কাছে। আশা করি আমরা এই বিষয়টা বিবেচনা করবেন। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় তো আমরা শপথ করিই নাই, সেটা হইতে আছে যে আমরা যারা এখানে লর্ড অ্যাসোসিয়েশনের সদস্যরা আছে, আমরা খেয়াল করব যে বাংলাদেশের কোনো প্লেয়ার বিদেশি লিগে যেন সুযোগ না পায়, সে যেন কোনো মতেই খেলতে না পারে। কেউ যদি সুযোগ পায়ও তাকে যেন সেখানে না যেতে দেওয়া হয়। সে যদি চললেও যায় খেলতে, বিসিবি যদি তাকে অনুমতি দিয়েও দেয়, তাকে যেন 2-3 ম্যাচ পরেই বাংলাদেশে নিয়ে আসা হয়। কেননা সামনে মগো কিন্তু জিম্বাবু, আয়ারল্যান্ডের মতো দলের সাথে কিন্তু সিরিজ আছে, সেখানে কিন্তু আমাদের একত্রিত হইয়া খেলতে হইবে। তো 2-1 প্লেয়ার অমুক লিগে চলে যাবে এইয়া কিন্তু চলবে না। তো এই বিষয়টা আমাদের প্রত্যেকের খেয়াল করা উচিত বা খেয়াল করা দরকার। তো আমরা খেয়াল করব যেন কোনো প্লেয়ার বিদেশি লিগে সুযোগ না পায়, এবং সুযোগ পাইলেও সে যেন যেতে না পারে। বিসিবি কাকুদের কাছে আমরা রিকোয়েস্ট করতে আছি, আমরা লর্ড অ্যাসোসিয়েশনের সদস্যরা রিকোয়েস্ট করতে আছি যে এই সমস্ত প্লেয়ারদেরকে বিদেশি লিগে খেলতে যেন না দেওয়া হয়। জিম্বাবু, আয়ারল্যান্ডের লোকে আমরা হারতে চাই না, সেখানে আমাদের একত্রিত হইয়া লড়াই করতে হইবে। যেই সমস্ত শপথ লইছি, যে সমস্ত কথা বলছি, আমরা প্রত্যেকে এগুলো মানার চেষ্টা করব, নিজেদের মধ্যে ধারণ করব। ধন্যবাদ।